আসে এমনই তো হয় একটু প্রেম আর একটু অভিনয় কেউ কেউ করে শুধু নয় চায় সিটি লাইফে সব দেখে নাও হে 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 আমি গতকালকে যখন পড়াতে এসেছি নূপুর আমাকে চায়ের সাথে লবণ মিশিয়ে দিয়েছে আমি শিওর আজকেও কিছু না কিছু মিশিয়ে দিয়েছে জিজ্ঞেস করেন আপনি যে স্বল্প পরিচয়ে একটা মেয়ের বয়স জানতে চাইছেন তাতে কোনো সমস্যা হয় নাই এখন বাবলি আপনার কাছে 10 লাখ টাকা লোন চাইছে সেটা সমস্যা মনে হইতেছে আমি যদি এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করে থাকি সেটা একমাত্র তুমি আসল ব্যাপার বুঝে নাই তুমি এখন আম্মা তো বোকা কেন তুমি 3 তলায় তোমার ভাড়াটিয়া আন্টির কাছে প্রতিদিন খাইতে যাচ্ছে সকালে দুপুরে রাতে কি কথা বলিস এসব কথা তুমি ওর কথা বিশ্বাস করে শোন এরপরে থেকে যতটুকু খাবি বাড়িতে খাবি মানুষের বাড়িতে গিয়ে আমার ইজ্জত খাবি না লোকজনের সামনে মান সম্মান সব খেয়ে আসছে ফাজিল কোথাকার বলো এটা কোনো কথা তুই টের মাইতেছ না সবসময় কিন্তু আবার আবার একই কথা বারবার বলে যেগুলো করে নেই সেগুলো কেন করছিস তোরা আর তুমি চোরের মার বড় গলা হ্যাঁ কিসের চোর মা বড় বলে ওয়েল সেড শোনো তো যাও যাও একটু ঘুমাও যাও ভালো লাগছে পেট তো ভরে গেছে এখন তো তার ঘুম আসবেই উপরের আন্টিকে তোমাকে ডেজার্ট খাওয়াইছে কিছু দই মিষ্টি এনার্জি কি পরিমাণ এনার্জি বুঝাই তো যায় বুঝছো না ফাজিল কোথাকার মা আমি কিন্তু আশিক শ্যামল যে ঢাকায় তুই জানিস না জানো কি আছে ও তোমার ফোন করে ঢাকায় আইছে আমি তো আমারও কইছি যে আমার শ্যামল আইছে ওর কি বাসা নিয়ে কিনা আমাকে খবর দাও আর আনবি না তারা বড় দেখতে পারে না এর লিগে তোর বাসা রাহি নেই না রাখার কি আছে ও তো একদিন পর পর এই বাসায় আসে প্রতিদিন সকাল হওয়ার সাথে সাথে ও আসবে আসার পর বলবে আশিক ভাই বাসায় আসছে আমরা বলি না কাজে গেছে এই যে আল্লাহর রাস্তে সোফাটা এসে বসে ও টিভি দেখে খাওয়ান খায় ঘুরে ফিরে যা ইচ্ছে তাই করে সন্ধ্যা হলে বাইর হয়ে যায় প্রথম 2-3 দিন সহ্য করছি যে ঠিক আছে আমাদের গ্রামের একটা ছেলে আমাদের ভাই রাখ 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 প্রত্যেকদিন আসে মানে এবার ঠিকানা কই পেয়েছে তুই না দিলে কোত্থেকে ঠিকানাটা পাবে আরে পাগল নাকি আমি তো এবার ঠিকানা দিই নেই আমি তো জানি ঝামেলা হইতে পারে আমি তো দিয়েছি ফয়সালের বাসার ঠিকানা কি বলস তুই আর প্রত্যেকদিন এই বাসায় তো আসার কোনো কারণ নাই হয়তো প্রত্যেকদিন দুপুরে আমার রেস্টুরেন্টে গিয়ে বহে প্রতিদিন তোর রেস্টুরেন্টে গিয়ে যদি বসে ও তো এই বাসায় একদিন পর পর আসে আমার কাছে তো বিষয়টা ঝামেলার লাগতেছে শোন আশিক আমার কেন জানি মনে হইতেছে শ্যামল গ্রামে কোনো একটা বাজে গন্ডগোল পাকায় আসছে এজন্য ঢাকায় ছুটে বেড়াইতেছে তুই কোনোভাবেই ওর সাথে আর ইনভলভ হবি না ও যদি আসলে কোনো ঝামেলা পাকে ওর মধ্যে কিন্তু তুই যদি ইনভলভ নাও হস কোনো না কোনোভাবে এই গ্যাঞ্জামের মধ্যে কিন্তু তোরে ঢুকাই দিবে তুই বুঝতে পারতেছোস আমার কাছে বিষয়টা একদম ভালো লাগতেছে না নতুন করে অশান্তি আর তৈরি করিস না ওর বাসার ঠিকানা পাইলো কেমনে তুই কই রে তোমার বাসার নিচে আয় তুই আমার বাসার নিচে আয় ভাই আর্জেন্ট ফোন দিলা তোরে কইছি বাসার সামনে আইতি তুই দিদির উপরে বসছস না ভাই যে তোমার আইতে লেট হতে ছিল না ভাবলাম তাহলে উপরে আয় পড়ি তোর তো বাসার ঠিকানা দেয়নি তুই বাসার ঠিকানা কেমনে জানছস ঢাকা শহরে ভাই বাসার ঠিকানা ম্যানেজ করা কেমনে জানছস লকেট ব্যাগ দিছে যেটা সন্দেহ করছিলাম তুই তুই যে আমার বাসায় হস প্রতিদিন যে বহস
সবার তো সন্ধ্যা খাস দাস টিভি দাস তোর বাইরে যাস গা তোর লগে আবার ডিলি দেওয়া হয় একবার কস নাই আমারে ভাই কইতে আচ্ছা তোর লগে এনে কথা কর ঠিক হবো না না ভাই আমি কইতে ভাই শোন আস্তে বাড়ি হলো ম্যাডাম শোনেন, এই এলাকায় যদি এখন যখন আপনি গাড়িতে চড়বেন রিক্সায় চড়বেন তখন হর্ন বাজারও নিষেধ, মোবাইল চালানো নিষেধ। আপনি কি এখন মোবাইল চালাতে থাকবেন না আমরা দুজন একটু কথাবার্তা বলবো? কি কথা? আমাদের কোনো কথা নাই। না। আয় মাসুদ ভাই, এটা কই থাকিস তুই? মাঝে মধ্যে হারা যাস, খুঁজেই পাওয়া যায় না ভাই। এই হাত ছড়াই এবার চলো পরে দেখা হবে কত যাইতে করছি আমার না কি সমস্যা কি বল? তামান্না দেখছিস তো? তামান্না আমার বন্ধু, ফ্রেন্ড। আমার না আপনার বন্ধু ভাই? হ্যাঁ। তাহলে আমার কি? তোর বন্ধু? তুই বন্ধু হিসেবে জানি তোর কি, দেখে না? শোন, ও মাঝে মধ্যে আসে আমার বাসায়, আসে আমরা চা টাকাই গল্প করি। এখন খুব বোরিং লাগতেছিল, বললো যে একটু শপিং টপিং করবে, যাচ্ছি। তুই বাসায় আস, পরে কথা হবে তোর সাথে। আর তোর ব্যাপারটা আমি দেখতেছি, নো প্রবলেম। ভাই তামান্না আপনার বাসায় যাই আড্ডা দিতে? আমার বন্ধু আসবে না আমার বাসায়, ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা এরপরে যেদিন আসবে সেদিন তোকে ডাক দেবো, আর এমনি দেখা করিস আগে। আর দেরি হয়ে যাচ্ছে আমাদের, বাই জান জান জান। তামান্না আমার কিন্তু তোমার সাথে দেখা করার ইচ্ছাও ছিল না। আজকে আমার একটু কেনাকাটা ছিল, তাই ভাবলাম তুমি এত করে বলতেছো, দেখা করতে আসছি। আর তোমার বোন আমার সাথে কি খারাপ ব্যবহারটা করলো, আমি তো জীবনও তোমার বাসায় যাবো না দেখা করতে, জীবনও। তো চুপ করে আসো কেন? শেষ না আরো আছে? আর নাই। তাকাও ওদিকে, মন ভালো? আমার একটু কেনাকাটা ছিল বুঝছো। চলে যাই। আরে না, এখানে আসছি একটু খাওয়া দাওয়া করে তারপর যাবো। মন ভালো? আমার তো সারা রাত ঘুমায়নি। কেন? আজকে মন না ভালো হলে আর দেখা হবে না, কথা হবে না, সম্পর্ক থাকবে না। ও সো সুইট। হ্যাঁ ভালো। কিছু খাই, কি খাবো বলো? এক্সকিউজ মি, কেউ আছেন? দেখাই তো যায় না তো। হ্যালো স্যার। আচ্ছা আপনি আশিক ভাইয়া, এটা আপনার রেস্টুরেন্ট? ওয়াও খুব সুন্দর। আগে বললেই তো আমি তো প্রায় বের হই খেতে, এখানে আসতাম খেতে। তো ওর রেস্টুরেন্ট হবে কেন? এটা আমাদের ফ্রেন্ডের বড় ভাইয়ের রেস্টুরেন্ট, ও যেন চাকরি করে ওয়েটার। ও ওয়েটার। আচ্ছা যাই হোক। আচ্ছা ভাইয়া আমাকে না একটা কালামারি দিবেন, আর হচ্ছে সরি ম্যাম, আজকে কালামারি মারি 1 মারি 2 কোনো কিছু অ্যাভেলেবেল না। ও আচ্ছা তাহলে একটা কাজ করুন, যে নানবান চিকেন এটা দেন, আর হচ্ছে ফিশ ফিঙ্গার এটা দেন। নানবান বা ওই চিকেন অথবা ফিশ ফিঙ্গার এগুলো কোনো কিছু আজকে অ্যাভেলেবেল হবে না, আমাদের শেফ ইন্ডিটি অসুস্থ। ও আচ্ছা সমস্যা নাই, তাহলে চিকেন ডাম্পলিং। চিকেন ডাম্পলিং ওইটা মনে হয় আজকে পসিবল না। ও তাহলে আর কিছু না, কি অর্ডার দেবো? আচ্ছা তুমি দেখো কি আছে এখানে? এটা টিবনস। হ্যাঁ টিবনস থেকে টিবন সিবন বিবন কোন স্টিকি আমাদের আজকে অ্যাভেলেবেল না স্যার। স্যার আমাদের আজকে এই পেস্ট থেকে শুরু করে এই অবধি পর্যন্ত কোনো কিছু অ্যাভেলেবেল না, শুধু এই পেস্ট অ্যাভেলেবেল। মানে শুধু ড্রিঙ্কস? রাইট, শুধু ড্রিঙ্কস অ্যাভেলেবেল। জুস? কি জুস? আচ্ছা সমস্যা নাই, তাহলে আপনি একটা কাজ করেন, 2টা পাইনাপেল। 2টা পাইনাপেল জুস। কিন্তু ম্যাম আমরা আসলে আমাদের কাস্টমারদেরকে কখনো আমরা ফ্রোজেন কোনো কিছু খাওয়াই না, আমরা যা খাই ফ্রেশ খাওয়াই। পাইনাপেলটা অ্যাভেলেবেল হবে না এখন, যেটা অ্যাভেলেবেল হবে সেটা হচ্ছে ফ্রেশ মিনারেল ওয়াটার। তাহলে স্যার 2টা গ্লাস দিই আর একটা ছোটো একটা মিনারেল ওয়াটার। আচ্ছা আপনি ঠিকঠাক বলছেন, শুধু মিনারেল ওয়াটার ছাড়া কিছু নাই? আজকে আপাতত এখন কিছু নেই। আপনি ছাড়া কেউ আছে কথা বলা যাবে এখানে? না স্যার, যা বলতে হবে আমাকে বলতে হবে স্যার। আচ্ছা আপনি ঠিকঠাক বলছেন যে আপনার এখানে আর কিচ্ছু নাই, মানে মিনারেল ওয়াটার খেতেই মানুষ এখানে আসার কিচ্ছু নাই এখানে? আমার কিছু পার্সোনাল কাস্টমার আছে স্পেশাল, তাদেরকে স্যার মানে 80 মিনারেল ওয়াটার, মানে এইখানে মিনারেল ওয়াটার ছাড়া কিছু নাই?
স্যার প্লিজ স্যার হ্যাঁ ঠিকঠাক কথা বলতেছিস তুই তুই তো বিটলামি করতেছিস মাইন্ডের ল্যাঙ্গুয়েজ হ্যাঁ মাইন্ডের ল্যাঙ্গুয়েজ কি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ কিসের ল্যাঙ্গুয়েজ রেস্টুরেন্ট খুলে বসে আছি মিনারেল ওয়াটার ছাড়া কিছু নাই অন্য কেউ নেই কথা বলা যাবে না মানে কি এটা হ্যাঁ স্যার এভাবে লাউড কথা বলুন স্যার প্লিজ আপনি আসতে পারেন আসতে পারেন কেন ওরে ক্লোজ দেখ তোরা যে ক্লোজ রাখ ঢুকবো না স্যার এটা আমাদের পার্সোনাল ব্যবস্থা আমরা কি লিখবো না লিখবো স্যার তোদের পার্সোনাল ব্যাপারের জন্য কাস্টমারকে হ্যারাস করবি তোরা জি স্যার হ্যাঁ? বেরো স্যার বেরোন মানে বেরো স্যার বেরোবো কেন বের হয়ে যান বেরোবো কেন বেরো স্যার আচ্ছা বের হওয়া মানে বের হওয়া মানে বের হওয়া মানে চলো 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 আমরা অন্য রেস্টুরেন্টে যাই চলো চলো প্লিজ প্লিজ তুই তো করে কাস্টমারের সাথে বের হ আপনাকে এই পর্যন্ত 100 বার বলছি আপনি এই বাসায় আসবেন না, তারপর আপনার বারবার কেন আসেন এই বাসায়? তার মধ্যে আবার আসছেন কি নাকি জরুরি কথা বলতে। বলেন কি বলবেন, তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি এই বাসা থেকে বেরোন। আপু আপনি তো জানেন এই শহরে আমার একটা মাত্র বড় ভাই, সে হচ্ছে বিপ্লব ভাই, আর একটা মাত্র বড় আপু, সে হচ্ছে আপনি। আমি এই বাড়িতে আসি এটা দেখার পর আপনি খুবই রাগারাগি করেন আমার সাথে, কারণ আমি নেশা করি। বিশ্বাস করেন আপু, আমি এখন নেশা করি না, আমি একটা সময় নেশা করতাম, আমি পরে নেশাটা ছেড়ে দিচ্ছি। আমি নেশাটা কেন করতাম? কারণ আমি তামান্নারে ভালোবাসি, আমি তামান্নার জন্য নেশা করতাম। আবার আমি নেশাটা ছাড়ছি শুধুমাত্র তামান্নার জন্য। আপু আপনি কি এখন এগুলো বলতে এখানে আসছেন? আপনি যদি এগুলো বলতে আমার কাছে আসেন প্লিজ, আপনি কেন নেশা করতেন, আপনি কেন নেশা ছাড়ছেন, আর তামান্না এইসব ব্যাপারে আমার একদমই ইন্টারেস্ট নেই। আমি আপনার এই সমস্ত কথা শোনার জন্য একদম সময় নেই আমার। আপনার যদি ইমার্জেন্সি কিছু বলার থাকে তাহলে আপনি বলেন, আর নাহলে প্লিজ আপনি যে এদিক থেকে বের হয়ে চলে যেতে পারেন। আপু আপু আপনি না আমার বড় আপু। আপু আমি আসছি আপনার কাছে একটা বিচার নিয়ে। বিচার? আমার কাছে? আমি কোত্থেকে বিচার করবো, আর কিসের বিচার? আপু বিপ্লব ভাই। হ্যাঁ বিপ্লব ভাই, কি হয়েছে বিপ্লব ভাই? আমার তো বড় ভাই, আমার গার্ডিয়ান, তাই না? আমি এই বাড়িতে অনেকবার আসছি একটা বিচার নিয়ে। বিচারটা হচ্ছে আমি তামান্নারে ভালোবাসি, বিপ্লব ভাই যেন বিচারটা করে তামান্নারে আমারে দিয়ে দেয়। কিন্তু আজকে আমি রাস্তায় বসে আছি, হঠাৎ করে দেখছি বিপ্লব ভাই আর তামান্না একসঙ্গে হাসাহাসি করতে করতে রিক্সায় আসতেছে। পরে আমি রিক্সাটা আটকাইছি, আটকানোর পরে বিপ্লব ভাই আমারে ঝাড়ি দিচ্ছে, দিয়ে বলতেছে যে তামান্না আমার বন্ধু, তামান্না আমার বাসায় এসে আমরা একসঙ্গে কফি টফি খাই, আমরা এখন মার্কেটে যাচ্ছি, তুই সর আমার চোখের সামনে থেকে। এখন আমি তামান্নার বন্ধু। আচ্ছা বলেন বিপ্লব ভাই কেমনে তামান্নার বন্ধু হয়? তামান্না তো আমার গার্লফ্রেন্ড, তাই না? তামান্না আপনার গার্লফ্রেন্ড? আমি না কিছুই বুঝি না। আপনি বলেন তামান্না আপনার গার্লফ্রেন্ড, লকেট বলে তামান্না লকেটের গার্লফ্রেন্ড, আবার এখন দেখতেছি আমার ভাইয়ের বান্ধবী। আমি না কিছুই বুঝতেছি না। আর ওই তামান্না, ওই মেয়েটাকে তোমার দুই চোখে দেখতে মন চায় না। এ পর্যন্ত 100 বার ওয়ার্ন করছি যেন আমার ভাইয়ের আশেপাশে না থাকে, কিন্তু কি করে স্টুপিডটা, আস্তে একটা গোল্ড ডিগার। ওই গোল্ড ডিগার ওই সমস্ত মেয়েদেরকে আমার খুব ভালো মতো চেনা আছে। টাকা পয়সাওয়ালা বুড়ো লোকজন খুঁজে বের করে, তারপর তার কাছ থেকে টাকা খসায়। এখন আমার ভাইকে সহজ সরল পেয়ে আমার ভাইয়ের কাঁধে চেপে বসছে। এ পর্যন্ত 100 বার মানা করছি যেন আমাদের বাসার আশেপাশে না আসে, কিন্তু না, ও তো আসবেই। না আসলে কিভাবে আমার ভাইয়ের টাকা খসাবে? আমার ভাইয়ের টাকা দিয়ে শপিং করবে, ঘুরে বেড়াবে, মজার মজার রেস্টুরেন্টে খাবে, তা তো পারবে না। স্টুপিড একটা। এখন কি আপনার কথা বলা শেষ হয়েছে? এই তামান্নার ব্যাপারে আমি একদম ইন্টারেস্টেড না কোনো কথা শোনার জন্য। আপু একটা রিকোয়েস্ট করি, আপু কোনোভাবে এর জন্য তামান্নার সাথে বিপ্লব ভাইয়ের ইয়ে না হয়, মানে এই বন্ধুত্ব, এইটা একটু আপনি দেখবেন। আপনি বড় বোন না, আমার বড় বোন গার্ডিয়ান। আপনি আমাকে যে কথাগুলো বলতেছেন এটা আমিও ভেবে দেখছি, এটা আমি আমার ভাইয়ের সাথে ডিসকাসও করছি, কিন্তু আমার ভাইয়ের যে কি হয়েছে আমি না এটাই বুঝতেছি না। কি যে পাইছো ওই স্টুপিড মেয়েটার মধ্যে। আমি কিছু জানি না ভাই, আমি অনেকবার বলছি আমার ভাইয়াকে, কিন্তু কোনোভাবে আমার ভাইয়া কথা শুনতেছে না, ওর ওই মেয়েটাও কথা শুনতেছে না। এখন আমি আপনাদের এইসবের মধ্যে নাই, আপনারা যার যা ইচ্ছা আপনারা করেন, প্লিজ আমাকে কিছু বলতে আসেন না। আমি এর ডানেও নাই, আমি এর বামেও না। এখন প্লিজ আপনি আসতে পারেন। আপু কিন্তু আমার বিশ্বাস আপু বিপ্লব ভাই আপনার কথাই শুনবে, প্লিজ একটু বিপ্লব ভাই শোনেন। আপনাকে ক্লিয়ারলি একটা কথা বলি, আপনাদের এইসব ব্যাপারে আমি একদম ইন্টারেস্টেড না, আর আমি সব বিচার টিচার করতে পারবো না। সো আপনি এখন আসতে পারেন। আবার কি? শোনেন আপু, আপনার কাছে আসছিলাম একটা বিচার দিতে। আপনি যদি বিচারটা করতে নাই পারবেন তাহলে আমার বিচার আমার করে নেওয়া লাগবে। আরেকটা কথা, আপনি দুনিয়ার সকলের বাজে কথা বলেন,
আমারে নিয়ে বাজে কথা বলেন, বিপ্লব ভাইয়ের নিয়ে বাজে কথা বলেন, লকেটের নিয়ে বাজে কথা বলেন, কিন্তু তামান্না গোল্ড পছন্দ করে, কিন্তু গোল্ডি গার্ল না আপু, ও গোল্ডি গার্ল না। ফালতু কথা কাস। আর ভাইয়ারও যে কি হয়েছে? আচ্ছা তুমি এটা কি করলা? কি করলাম? এই যে আশিক ভাইয়ের সাথে তো বাজে বিহেভ করলা, ওয়েটার বললা, এটা কিন্তু একদমই উচিত হয় না। তোমার ওইটারকে ওইটা বলবো না, ওয়েটারকে ওয়েটার বলবো না মানে আমাদের নিজেদের লোকের সাথে এভাবে ব্যবহার করে। সে কি করলো আমাদের সাথে? এতগুলো মেনু অর্ডার দিলাম, কি করলো? ওয়াটার ছাড়া আর কিছু নাই। তোমার কি মনে হচ্ছে ফাজলামি নাই করা, ইচ্ছা করে নাই? আচ্ছা যাই হোক, তুমি কিন্তু এটা এখানেই বাদ দিবা, আর কিছু করবা না, ঠিক আছে? শুনছো? হ্যাঁ শুনছি। আচ্ছা এবার চিল হও, একটু ঠান্ডা হও। মানে মামা সামনে রাখেন। আচ্ছা শোনো, তুমি কিন্তু আর মাথা গরম করবা না, ঠিক আছে? ওকে বাই। সাবধান। ভাই কেমন আছো ভাই? না আমি গেছিলাম তো একটু আগে, আপনার রেস্টুরেন্ট থেকে বার হইলাম। কি হয়েছে ভাই? আপনার সমস্যাটা কি? আপনি কিছু খাইছেন? মানে আমি তো আপনার মতো তো আজেরা না, আপনি যে দেখছেন আমি পড়ালেখা করতেছিলাম, খুদে আপনি আমার বাইরে দাঁড়া করা রাখছেন, আপনি তো আমার ঘরের দাঁড়া থাকতেন, কোনো সমস্যা ছিল না। কিছু বলবেন? কিছু বললে বলেন, আমার পড়তে হবে ভাই, আমার অনেক চাপ জীবনে। ভাই কিভাবে যে শুরু করবো এটাই তো আমি বুঝতেছি না। আপনার অঙ্গভঙ্গি দেখে আমি বুঝতেছি আপনি যা শুরু করতে চাইতেছেন তা পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। এই যে আমি শুরু করবেন কোন শেষ হবে আমি তাও জানি না, কিছু শুরু করলে শর্ট করে শুরু করেন, আমার হাতে সময় নেই ভাই। ভাই তামান্না। তামান্না কি? তামান্নার তো দিয়েই দিছি। তামান্না কি আর আমার আছে? তামান্নার আমি চিনি? তামান্নার সাথে আমার কোনো যোগাযোগ নাই ভাই। তামান্না নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, অন্য কিছু থাকলে বলেন, নাহলে আমি যাই, আমার পড়তে হবে ভাই। আরে ভাই কই যাবেন? আপনি যদি তামান্না আমার দিয়েই দিতেন তাহলে তামান্না আমার কাছেই থাকতো না? তামান্না তো আমার কাছে নাই। এই যে ভাই তামান্না, এই তামান্নারে নিয়ে আপনার আর আমার মধ্যে কত ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে, সালিশ বিচার হয়েছে, কিন্তু ভাই আপনার তো কোনো ঝামেলা নাই, আমার তো কোনো ঝামেলা থাকারই কথা না। মূল ঝামেলা কার? এই তামান্নার। এই তামান্না আপনার আমার সাথে প্রেম করলো, প্রেম করার পর এখন কই গেছে? বিপ্লব ভাইয়ের কাছে গেছে। আমিও তো তামান্নার ভালোবাসতাম, আমি কান্দাছিলাম লেগে, আমি কতটা স্ট্রং বুঝতেছেন? কান্দাবাড়ি না করে বাসায় যান, বাসায় গিয়ে ছকটা আঁকান, বিপ্লব আপনি কেমনে মারবেন। মনে আছে আম্মা, এই বাড়িয়ালি আন্টি আমারে কত অপমান করলো? আমরা ভাড়া দিতে পারবো না, 2 দিন পর নাকি আমরা রাস্তায় থাকবো। 2 দিন পর কি হয় আপনার? আপনার কি মাথায় সমস্যা আছে? মাথার সমস্যা ছিল না, এই চুই আর পাগল বানাইছে। আমি বুঝতেছি না বন্ধু, কত শুরু কি আমার চাকরি গেছে।